প্রস্তুতিতে প্রথম শহর হিসাবে পীরগঞ্জে ডিজিটাল পদ্ধতি বাস্তবায়ন করা হবে। রাজনীতির উত্তরাধিকার পেলেই নেতৃত্ব যোগ্যতার নিশ্চয়তা মেলে না। সজীব ওয়াজেদ জয়কে ঘিরে সেই বিতর্ক আজও থামেনি। প্রযুক্তি খাতে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখালেও তার বাস্তবিক অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। সরকারের উপদেষ্টা হয়েও নেই কোনো নির্বাচনী জবাবদিহিতা, নেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা নেতৃত্বের স্বচ্ছতা। এক দশকের বেশি সময় ধরে প্রযুক্তির কাণ্ডারি হিসেবে পরিচিত হলেও কোনো নির্বাচনে অংশ নেননি, বরং থেকেছেন ক্ষমতার নেপথ্যে। অর্থনীতি, ডিজিটাল বাংলাদেশ, ব্যবসা বাণিজ্যের সুযোগ। তবে সব বিতর্ক ছাপিয়ে আজ তার জন্মদিন। 1971 সালের 27 জুলাই বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালে ভারতবর্ষের গণতন্ত্রের প্রাণকেন্দ্র দিল্লিতে জন্মগ্রহণ করেন তিনি। শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র সন্তান হিসেবে রাজনীতির মঞ্চে তার আগমন যেন ছিল সময়ের অপেক্ষা। আপনারা বুঝবেন। তবে যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন জয়। দেশে ফিরে আসার পর তাকে ঘিরে শুরু হয় ডিজিটাল বাংলাদেশ নির্মাণের উদ্যোগ। তথ্য প্রযুক্তি ও যোগাযোগ বিভাগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে 2009 সাল থেকে দায়িত্ব পালন করছেন তিনি। এলাকা হিসাবে বাস্তবায়ন করতে এখান থেকে আমরা শুরু করেছি। আজকে দেশব্যাপী আমরা তার নেতৃত্বে গড়ে উঠেছে ন্যাশনাল ডাটা সেন্টার, বিস্তৃত হয়েছে ইন্টারনেট কানেক্টিভিটি, তৈরি হয়েছে একাধিক অ্যাপস ও ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম। তবে এর পেছনে সরকারি টাকা খরচ ও প্রকল্প বাস্তবায়নের দুর্নীতি, অপচয় ও রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও রয়েছে। সমালোচকরা বলেন, ব্যক্তিকেন্দ্রিক বন্দনা নয়, চাই গণতান্ত্রিক স্বচ্ছতা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল যে জনগণের অনেকেই এখন প্রশ্ন করছেন, জয় শুধু একজন উপদেষ্টা নাকি ভবিষ্যতের উত্তরসূরি? এই জন্মদিন যেন কেক কাটার চেয়ে বড় এক প্রতীকের দিন। নেতৃত্ব, গণতন্ত্র ও স্বচ্ছতার পুনর্বিবেচনার সময়। নিউজ ডেস্ক, নিকট টিভি।